বহুপদী ও বহুপদী সমীকরণ লেকচার 1-এ তোমাদের সবাইকে স্বাগতম। লেকচার 1-এ আমরা বেসিক সম্পর্কে জানবো। আমি এখানে কিছু প্রশ্ন লিখে রাখছি, প্রশ্নগুলার গঠন দেখলেই তোমরা বুঝতে পারবা যে আমরা প্রথমে বেসিকটা শিখতে যাচ্ছি। তো কোনো অধ্যায়ের যদি বেসিকটা ভালোভাবে ক্লিয়ার হয় তাহলে কি হয়, পরবর্তীতে ম্যাথগুলো করতে সুবিধা হয়। তো যাই হোক, প্রথমে আমরা যেটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে বহুপদী কাকে বলে। এক বা একাধিক পদ সম্বলিত বীজগাণিতিক রাশিকে বহুপদী বলে। যেমন আমি এখানে লিখলাম 4x², এটা হচ্ছে তোমার কি এক পদ বিশিষ্ট বহুপদী। তারপরে আমি এখানে লিখলাম 3x² + 9, এটা হচ্ছে তোমার কি দ্বিপদ বিশিষ্ট তোমার কি বহুপদী। তারপরে আমি লিখলাম 3x³ - 7x প্লাস তোমার কি 11, এটা হচ্ছে তোমার কি ত্রিপদ বিশিষ্ট বহুপদী। তাহলে বহুপদী কাকে বলে এটা সম্পর্কে আমাদের ধারণা ক্লিয়ার হইল। এরপর আমি প্রথম প্রশ্নটা সম্পর্কে ব্যাখ্যা করি যে পদ কি। আচ্ছা, পদ জিনিসটা কি এটা সম্পর্কে ব্যাখ্যা করি। যেমন আমি এখানে লিখলাম 4x³ + 3x² * 7x * 9 / 2 - 11y প্লাস এখন আমাকে যদি বলা হয় এই বীজগাণিতিক রাশির মধ্যে পদ সংখ্যা কয়টা, তোমরা মনে রাখবা যে পদ সংখ্যা হিসাব করা হয় প্লাস মাইনাস চিহ্নের আগে পরে দ্বারা। পদ সংখ্যা হিসাব করা হয় কি দ্বারা? প্লাস মাইনাস চিহ্নের আগে পরে দ্বারা। যেমন এটা একটা পদ, এটা পুরোটা মিলে একটা পদ, এটা একটা পদ, তারপরে এটা একটা পদ, এটা একটা পদ। যদি এখানে গুণ অবস্থায় 20-25টা থাকতো, গুণ এবং ভাগ অবস্থায় যদি এখানে 20-25টা থাকতো, তারপর তোমার কি পদ কয়টা হইতো? পদ একটাই হইতো। তাহলে এখানে পদ কয়টা পাইলাম আমরা? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। তাহলে এরপর যদি কোনো একটা বীজগাণিতিক রাশির পদ সংখ্যা তোমাদের বের করতে বলে তোমরা বের করতে পারবা, তাই না? এরপর বহুপদী কি এবং বহুপদী সমীকরণ কি। আচ্ছা, আমি যখন ইন্টারমিডিয়েটে পড়াশোনা করি তখন আমার মাথায় বারবার এই প্রশ্নটা আসতো যে অধ্যায়টার নাম শুধু বহুপদী কেন হইল না, বা শুধু বহুপদী সমীকরণ কেন হইল না। x² - 5x + 6, তারপরে আমি এখানে লিখলাম x² - 5x + 6 = তোমার কি 0। তো এটা হচ্ছে আমার কি বহুপদী, এটা হচ্ছে আমার কি বহুপদী। আর এই যে x² - 5x + 6 = 0, এটা হচ্ছে বহুপদীর সমীকরণ। অর্থাৎ বহুপদী সমীকরণ হতে গেলে সমান চিহ্নটা থাকা লাগবে। সমান চিহ্নের এই পাশে 0, 1, 2, 3, 4 যে কোনো সংখ্যা থাকতে পারে, বা অন্যান্য তোমার কি থাকতে পারে, রাশিও থাকতে পারে, যাই থাকুক না কেন। তাহলে আমরা এই অধ্যায়ে এইরকম জিনিস নিয়েও কাজ করব, আবার এইরকম জিনিস নিয়েও তোমার কি কাজ করব। তাহলে বহুপদী কি এবং বহুপদী সমীকরণ কি, এই দুইটা জিনিস আমাদের কি ক্লিয়ার হইল। এরপর আমি যেটা ব্যাখ্যা করব সেটা হচ্ছে চলক, ঘাত ও সহগ কি। আমি এখানে লিখলাম 4x³, এই 4টা হচ্ছে তোমার কি সহগ, xটা হচ্ছে চলক, আর 3টা হচ্ছে ঘাত বা পাওয়ার। চলক কথাটা অনেকেই বুঝো নাই। চলক এর ইংরেজি শব্দ হচ্ছে তোমার কি ভেরিয়েবল, যার বাংলা অর্থ হচ্ছে যার মান পরিবর্তনশীল। বাংলা অর্থ কি? যার মান পরিবর্তনশীল। আমি তোমাকে বললাম যে ভাইয়া এই মার্কারটার দাম x টাকা, অর্থাৎ এই মার্কারটার দাম তোমার কি 50 টাকাও হতে পারে, আবার 70 টাকাও হতে পারে। তাহলে চলক জিনিসটা বুঝছো, যে যার মান কি পরিবর্তনশীল। এরপর আমরা বহুপদী সমীকরণ হওয়ার সত্য সম্পর্কে জানব। বহুপদী সমীকরণ হওয়ার সত্য কখন, আমরা তো যে কাউকে বহুপদী সমীকরণ বলতে পারি না। যেমন এর আগে আমরা শিখে আসছি যে বৃত্তের সমীকরণ হওয়া সত্য, সরলরেখার সমীকরণ হওয়া সত্য, উপবৃত্ত পরাবৃত্ত সমীকরণ হওয়ার সত্য। তো এরকম বহুপদী সমীকরণ হওয়ার সত্য আছে, সেই সত্যগুলো সম্পর্কে আমরা জানব। তো বহুপদী সমীকরণ হওয়ার সত্য হচ্ছে তোমার কি দুইটা। এক নাম্বার যে সত্যটা সেটা হচ্ছে চলকের ঘাত বা পাওয়ার, সেটা তোমার কি ঋণাত্মক হওয়া যাবে না। 2 নাম্বার হচ্ছে চলকের ঘাত বা পাওয়ার তোমার কি ভগ্নাংশ হওয়া যাবে না। যেমন আমি এখানে লিখলাম 4x³
প্লাস তোমার কি 3x স্কোয়ার, তারপরে প্লাস 7x ইনভার্স 1 প্লাস 9 ইকুয়াল টু 0। এটা কি আমি বহুপদী নয়, এটা কি নয়, বহুপদী নয়। কেন? কারণ এখানে ঘাত কি ঋণাত্মক। যেমন আমি এখানে লিখলাম 5x কিউব প্লাস 7x ইনভার্স 2 প্লাস 9 ইকুয়াল টু 0। এটাও তোমার কি বহুপদী নয়, কারণ এখানে ঘাত ঋণাত্মক। তারপরে আমি লিখলাম 2x স্কোয়ার প্লাস 5x টু দি পাওয়ার হাফ প্লাস 9 ইকুয়াল টু 0। এটাও বহুপদী নয়, কারণ এখানে ঘাত কি, চলকের ঘাত তোমার কি ভগ্নাংশ। যে কোনো একটা ঘাত যদি ভগ্নাংশ বা ঋণাত্মক হয় তাহলে সেটা বহুপদী সমীকরণ হবে না। এই প্রশ্নটার উত্তর গেল। এরপর মূল বা বীজ কি, এটা সম্পর্কে আমরা জানব। আচ্ছা, আমি এখানে একটা বহুপদী সমীকরণ লিখলাম এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। আমি যদি এটা মিডল টার্ম করি তাহলে কি হয়, এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6 ইকুয়াল টু 0। এখান থেকে যদি আমি x কমন নিই তাহলে x মাইনাস 3 মাইনাস 2 কমন নিলে কি থাকে, x মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে কি থাকে, x এর মান 3,2। এই যে x এর মান বা চলকের মান যেটা, এটাই হচ্ছে মূল বা বীজ। এটাই হচ্ছে তোমার কি মূল বা বীজ। তাহলে চলকের মানটাই মূল বা বীজ, এটা সম্পর্কে আমরা জানলাম। এখন দেখো এর পরের প্রশ্নটা, একটি বহুপদী সমীকরণের সর্বোচ্চ কয়টি মূল থাকতে পারে? মনে রাখবা, কোনো বহুপদী সমীকরণের সর্বোচ্চ ঘাত যত, তার মূল তোমার কি ততটি। যেমন আমি এখানে লিখলাম 4x কিউব প্লাস 3x স্কোয়ার মাইনাস 9 ইকুয়াল টু 0। এখানে x এর মান তোমরা কয়টা পাবা, 3টা পাবা। যদি এরকম থাকতো যে 6x টু দি পাওয়ার 4 প্লাস 9x স্কোয়ার মাইনাস 7x প্লাস 11 ইকুয়াল টু 0, এটা যদি সমাধান করা হয় তাহলে x এর মান কয়টা বের হবে, 4টা বের হবে। আবার যদি এরকম থাকে 2x স্কোয়ার মাইনাস 11 ইকুয়াল টু 0, সর্বোচ্চ ঘাত কত, 2। চলকের সর্বোচ্চ ঘাত কত, 2। তাহলে এখানে মূল বা বীজ কয়টা হবে, 2টা হবে। তাহলে আমরা কি জানলাম, কোনো বহুপদীর সমীকরণের সর্বোচ্চ ঘাত যত, তার মূল তোমার কি ততটা। এরপর বলছে দ্বিঘাত সমীকরণ নির্ণয়। আচ্ছা, মনে করো এরকম একটা প্রশ্ন দেওয়া আছে যে 3,4 মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নির্ণয় করো। দ্বিঘাত সমীকরণ নির্ণয় করো। তো দ্বিঘাত সমীকরণ নির্ণয়ের সূত্রটা হচ্ছে এক্স স্কোয়ারের সামনে প্লাস আছে না, এবার আমি কি করবো, মাইনাস দেব। মূলদ্বয়ের যোগফল। তারপরে এখানে ছিল এক্স স্কোয়ার, এখানে শুধু হবে তোমার কি এক্স, এখানে মাইনাস আছে না, এরপর কি হবে প্লাস, মূলদ্বয়ের গুণফল। ইকুয়াল টু 0। তাহলে দেখো এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল, মূল কত 3 আর 4, তারপরে এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল 3 ইন্টু 4 ইকুয়াল টু 0। তাহলে কি থাকতেছে, এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12 ইকুয়াল টু 0। তাহলে যদি 2টা মূল দেওয়া থাকে তোমরা সমীকরণ বের করতে পারবা না। এরপর দ্বিঘাত সমীকরণ নির্ণয়, কয়টা মূল দেওয়া আছে, মনে করো কোনো 3টা মূল দেওয়া আছে, আমার কি করতে হবে, দ্বিঘাত সমীকরণ নির্ণয় করতে হবে। বলা আছে যে কোনো দ্বিঘাত সমীকরণের 3টি মূল, মনে করো 1 2 3 দেওয়া আছে, সমীকরণটা কি করো, নির্ণয় করো। তাহলে যেহেতু দ্বিঘাত বলছে তাহলে আমরা শুরু করব কি দিয়ে, আমি এই পাশ থেকে লিখি
এক্স কিউব দিয়ে মাইনাস মূলত্রয়ের যোগফল, মানে 1 প্লাস 2, আমি এখানে সূত্রটা লিখলাম না, প্লাস তোমার কি 3, তা এখানে এক্স কিউব ছিল না, এখানে কি হয়ে যাবে এক্স স্কোয়ার, মাইনাস এখানে কি হবে প্লাস মূলত্রয়ের চক্রাকারে যোগফল 1 ইন্টু 2, 2 ইন্টু 3, প্লাস তোমার কি 3 ইন্টু 1, তারপর তোমার কি এক্স, এবার হবে তোমার কি মাইনাস মূলত্রয়ের গুণফল 1 ইন্টু 2 ইন্টু 3 ইকুয়াল টু কত 0। তাহলে কি থাকতেছে এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস, এটা হিসাব করলে কত থাকে 3 2 5 8 6 11, 11x মাইনাস 6 ইকুয়াল টু কত 0। এটাই হচ্ছে তোমার কি অ্যান্সার। তাহলে কোনো দ্বিঘাত সমীকরণের যদি 3টা মূল দেওয়া থাকে আমরা সমীকরণটা এরপর থেকে বের করতে পারবো। এরপর লাস্ট যে প্রশ্নটা দেওয়া আছে সেটা হচ্ছে যে বহুপদী সমীকরণ থেকে মূলের যোগফল গুণফল ইত্যাদি এগুলা নির্ণয়। তো মনে করো একটা সমীকরণ দেওয়া আছে এরকম এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। এই সমীকরণের মূলগুলা কত আমরা জানি না, তো যেহেতু সমীকরণটা দ্বিঘাত তাহলে মূল হবে কয়টা 2টা। মূলগুলো আমরা ধরে নিলাম কি একটা আলফা আর একটা হচ্ছে তোমার কি বিটা। তো এখান থেকে আমরা প্রথমে মূলদ্বয়ের যোগফল বের করি। আচ্ছা সমীকরণটা মনে করো এরকম দেওয়া আছে, তাহলে কি হবে মাইনাস বি বাই এ। তাহলে এখানে আমি মাইনাস রেখে দিলাম, বি এর মান কত -5, এর মান কত 3, তাহলে 5/3। এরপর যদি আমি গুণফল বের করি আলফা বিটা, তাহলে এটা হবে তোমার কি সি বাই এ। এখানে এ কত 3 আর সি এর মান কত, সি এর মান হচ্ছে 6, এটা কাটাকাটি করলে 2 থাকে। তাহলে দ্বিঘাত সমীকরণ যদি দেওয়া থাকে তোমরা বের করতে পারবো না। এবার মনে করো একটা ত্রিঘাত সমীকরণ দেওয়া আছে। ত্রিঘাত সমীকরণ এরকম দেওয়া আছে যে 4x³ তারপরে -7x² প্লাস 11x প্লাস 12 ইকুয়াল টু 0। তাহলে এবার মূলগুলা কি হবে, একটা আলফা হবে, একটা বিটা হবে আর একটা হবে গামা হবে। আমরা মানও পাবো কয় রকম, 3 রকম। প্রথমে আমরা মূলত্রয়ের যোগফল আলফা বিটা প্লাস তোমার কি গামা এর মান বের করব। তারপরে এদের তারপরে বের করব কি গুণফল। তাহলে এটার জন্য হচ্ছে মাইনাস বি বাই এ, এটার জন্য হচ্ছে তোমার কি সি বাই এ, এটা হবে তোমার কি মাইনাস ডি বাই এ। এখানে দেখো মাইনাস আমি রেখে দিলাম, বি এর মান কত -7, তাহলে -7/4, তাহলে কি থাকে 7/4 থাকে। এবার সি বাই এ কত, সি এর মান হচ্ছে 11, এটা সি, তাহলে 11/4। তারপরে মাইনাস রেখে দিলাম, ডি কত 12 আর এ কত 4, তাহলে কত থাকে -3 থাকে। তাহলে আমরা এখানে যে 11টা প্রশ্ন ছিল এই 11টা প্রশ্নের উত্তর আমরা জেনে গেলাম। এই লেকচারটা এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী লেকচারে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।